আজ বানিয়ে ফেলেছিলাম একটু আম দিয়ে ভেটকি মাছ। এই মাছটা রান্না খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। যাই হোক, কড়ায় তেল দিয়ে আমি একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে রসুনের পেস্ট আর আদার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষা হয়ে গেলে একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন ওর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দেবো। এটা গাছের কচি ছোটো আম, সেটাই দিয়েছি। আর একটু আমগুলো গলে গেলে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এখন পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে নুন মাখানো ভেটকি মাছগুলো এখন আমি দিয়ে দেবো। একে একে দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবো আমি মাছগুলোকে। সুন্দর করে দেওয়া হয়ে গেছে। আর একদম বেনি আছে এটা করতে হবে, কারণ মাছটা তো সিদ্ধ হবে। এখন ঢাকা খুলে আমি ওতে স্বাদ মতো লবণ দেবো। মাছের নুন দেওয়াই ছিল, তাই আমের টক অনুযায়ী বুঝে সেরকম নুনটা দিতে হবে। এবার আস্তে আস্তে মাছগুলো হালকা হাতে উল্টে দিতে হবে, দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। এটা একটু ঢাকা চাপা দিয়ে বারবার করে করতে হবে। এখন ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে ওপর থেকে একটু তেল দিয়ে, কাঁচা তেলটা দিতে হবে, দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি উল্টে দেবো, যাতে না ভেঙে যায়। হালকাভাবে একটু মাছগুলোকে উল্টে দিলে খেতেও ভালো হবে। পুরোটা টক ঝাল সবটা চারিদিক থেকে ওর মধ্যে ঢুকে যাবে। এইভাবে মাছটা করলে কিন্তু খুবই সুন্দর খেতে হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাছটা।